তীব্র গরমে কুমারঘাট পুলিশের মানবিক উদ্যোগ, তবে ট্রাফিক আইন ভাঙার ছবিতে বিতর্ক। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ, এই পরিস্থিতিতে গাড়ি ও বাইক চালক এবং যাত্রীদের একটু স্বস্তি দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ। প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে কুমারঘাটের 91 মাইল নাকা পয়েন্টে যাতায়াতকারী সমস্ত ছোট বড় যানবাহনের চালক ও আরোহীদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয়। কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ এবং থানার ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। জলপানের পাশাপাশি চালকদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা এবং পুলিশকে সহযোগিতা করার বার্তাও দেওয়া হয়। তবে এই নাকা পয়েন্টকে ঘিরেই সম্প্রতি একটি বিতর্ক দানা বেঁধেছে। শনিবার রাতে চেকিং এর সময় এক লরি চালক নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে শারীরিক হেনস্থা ও বেআইনি অর্থ দাবির অভিযোগ তোলেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ওসি সঞ্জয় দাস জানান, তদন্তে পুলিশের কোনো দোষ মেলেনি এবং ওই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে এদিন কর্মসূচিস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতেই ট্রাফিক আইন ভাঙার এক চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ে। পুলিশের সামনে দিয়ে বিনা হেলমেটে এক বাইকে চেপে 3 জন যুবক দ্রুত গতিতে পালিয়ে যায়। পুলিশে তাদের আটকানোর চেষ্টা করলেও তারা সফল হয়নি। যদিও বেপরোয়াভাবে পালাতে গিয়ে অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তারা। প্রচন্ড তাপমাত্রা এবং যে আবহাওয়া, এটার উপর নির্ভর করে আমাদের যে 91 মাইল নাকা সিদংসরা কুমারঘাট থানার আন্ডারে, ওইখানে আমরা যে পথ চলতি গাড়িগুলা যাচ্ছে, কিছু আগরতলা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, তো তাদের একটু জলপান ব্যবস্থা করেছি। সেই সুবাদে আমরা যে ড্রাইভার আছে, ছোট গাড়ি বড় গাড়ি সবাইরই আমরা একটু জলপানের ব্যবস্থা করেছি। যারা উপযুক্ত লাইসেন্স আছে এবং গাড়ির কাগজপত্র আছে, রাস্তা দিয়ে চলার সময় যাতে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স বহন করে। পাশাপাশি আমরা এই প্রয়াসের মাধ্যমে যে আমরা উদ্যোগ নিয়েছি জলপানের, এর মাধ্যমে আমরা ড্রাইভার ভাইদের সাথেও কথা বলছি, তারা যেন রাস্তাঘাটে ট্রাফিক আইন মেনে চলে। এবং চেকিং পার্টি যতটা আমরা এই হাইওয়ে নাকা পয়েন্ট আছে, এখানে যারা ডিউটি থাকে পুলিশ তাদের সহযোগিতা করে। এরকম একটা ভিডিও আমিও দেখেছি, ফেসবুকে এসেছে। তো ভিডিওটা সত্যতা যাচাই করতে গিয়ে আমার যে এখানে নাকা পয়েন্টে অফিসার এবং স্টাফ ছিল, আমি তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করি। তখন গাড়ির ড্রাইভার গাড়ি চেকিং এর সময় গাড়িটা ডাকিয়ে বলা হয়েছে ওর লাইসেন্স দেখানোর জন্য, গাড়ি কাগজপত্র দেখানোর জন্য। গাড়ির কাগজপত্র ঠিকই ছিল, তবে যে ড্রাইভার গাড়ি চালিয়েছিল, এই ড্রাইভার যে গাড়িটা ছিল ট্রাক গাড়ি, হেভি ভেহিকেল, তার কাছে কমার্শিয়াল লাইসেন্স। তখন বলেছে ওর ফাইন কাটতে হবে, যেহেতু কমার্শিয়াল লাইসেন্স দিয়ে প্রাইভেট গাড়ি হেভি গাড়ি চালাচ্ছে। তো তখন এখানে ওই ড্রাইভার তারা খুব রাগ করে, যখন বলেছিল ড্রাইভার লাইসেন্স সিজ করা হবে এবং কেস রাখা হবে। তো এই ভিডিওটা তারপর তারা এখানে যে আইনি প্রক্রিয়া শেষ করার পর তারা দেখলাম যে ভিডিওটার মধ্যে তারা নিজেরা নিজে ভিডিও করে একটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। এতে আমার অফিসার এবং স্টাফের কোনো ভুলই দেখিনি, তারা আমি পৃথকভাবে জিজ্ঞাসা করেছি এবং ওই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স সিজও করা হয়েছে এবং তার বিরুদ্ধে এমডি অ্যাক্টে চালানো কাটা হয়েছে। কুমারঘাট নাকা পয়েন্টে কত দূর আগে আর কি আমরা চাটা খাইছি ওই পেট্রোল পাম্পের সামনে। হ্যাঁ, চা খাইছি পরে খাইয়া হেরে দিছি আর গাড়ি চলে যাবে, গাড়িটা চলা তেন চালাই গাড়ি পয়েন্টের না আইসে দাঁড়া করাইছে পরে দরজাটা খুলতে কইছে পুলিশে, তে খুলে দিছে পরে দেখি সব ঠিক আছে, সিট বেল্ট সবই ঠিক আছে। হ্যাঁ, তা করছে লাইসেন্সটা করছে পরে আমি মোবাইলটা বের করে আমার লাইসেন্সটা দিছি পরে কোন হ্যাঁ তোমার লাইসেন্স না, যে সারা দিছে এর লাইসেন্স। আমি কই স্যার এটা আমার লগে হেড নিবেন, হ্যাঁ তো চালাই তো দিছি, লাইসেন্স নাই। তখন না লাইসেন্স লাগবে না, আধার কার্ডটা লইয়া তাহলে ভালো কথা। আমি না লাইসেন্স তো আছে কমার্শিয়াল, কই না চালাইতে পারতো না, এটা লেগে এসলো। তারপর তারা মানতে আছে না, তারা হ্যাঁ তাহলে কিছু একটা দিয়ে যাও গা, কিছু একটা আমি কিতা দিতাম হেরে কইছি 300 প্রথম। হ্যাঁ, ওদের সময় কেস টেস লিখে যেতাম, আমার 2000 দিয়ে দিতাম, 2000 দিলে শেষ করবার, নাহলে লাইসেন্সটা ডিসমিস করে দিব। আর একটা কনস্টেবল আছে বাঙালি, তাহলে হ্যাঁ হেরে সর মারতো গেছে, মাইরে দিছে সর। তাহলে আমি কইলাম যে আপনি মারতেছেন, আপনার পুলিশে পাওয়ার আছে দিকে আপনি হেরে মারতেছেন, ভিডিও করছে দিকে ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন। শেষমেশ কিতা কয় একটা হেরে বাঁচাইতে গেলে কেসটা না পারে তাহলে 2000 দিয়ে যাও গা। আমি কই স্যার আমার সাথে আটবো নাই, আপনি কেস লিখে দেন। আমাদের আরে কেস লিখে দিছে, কইতেছে বারবার ডিসমিস করে দিব লাইসেন্স, ওর অন্ধে বলমা কইতেছে লাইসেন্স ডিসমিস করে দিব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।